জীবনের শেষ বেলা, পরন্ত বেলা, জীবনের শেষ বেলা। এখন আল্লাহর বান্দা আইসিইউতে আছেন অথবা নিজের বাসায় আছে, দম আসে আর যায়, আত্মীয় স্বজনেরা অপেক্ষা করছে কখন জানি বিদায় হয়ে যাবে। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ও আমার যুবক ছেলেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, হৃদয় দিয়া কথাগুলো শুনতে থাকেন। আপনি যদি একজন হেদায়েত প্রাপ্তওয়ালা বান্দা হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একদল ফেরেশতার টিম চলে আসবে। আজরাইল জান কবজ করতে এখনো আসে নাই, অল্প সময়ের মধ্যে আজরাইল আপনার কাছে চলে আসবে। ওই মুহূর্তে একদল ফেরেশতা এসে আপনার শিওরে বসে আপনাকে আমাকে লক্ষ্য করে বলতে থাকবে, মায়েরা ভালো করে শোনো। ফেরেশতা বলতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর বান্দা, একটু পরেই তুমি মরে যাচ্ছ, আজরাইল তোমার কাছে আসছে, তোমার জান কবজ হবে। আল্লাহ তাখাফু, তুমি মউত ভয় করো না। আল্লাহ তাখাফু, মউত ভয় করো না, তোমার মউত এর জন্য তোমাকে ভয় করতে হবে না। ওয়ালা তাহজানু, মউত নিয়ে তুমি কোনো চিন্তা করো না, পেরেশান হয়ে না, তোমার মউত সহজে হয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর পরে তুমি কোথায় থাকবে সেই জায়গাটা দেখে নাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই নাও জান্নাতের সুসংবাদ। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে। আমার ভাইরা, আমার মায়েরা, একজন হেদায়েত প্রাপ্ত বান্দার জন্য এই শুভ সংবাদ জীবনের শেষ বেলা। এজন্য আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আপনাকে আমাকে বলে দিয়েছেন যে তোমরা আমার কাছে হেদায়েত চাও। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ পাকের দরবারে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের সূরা ফাতিহার মধ্যে বলতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। বলি না বলি, জোরে কাল বলি না বলি। আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দিয়ে দেন। প্রতিদিন আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলতে থাকে, তুমি যদি আমার কাছে সত্যি হেদায়েত চাও, এ আমার বান্দা, তুমি যদি আমার কাছে হেদায়েত চাও, তাহলে আসো, আমার কোরআন আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। কোরআনের আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত সব বিধানগুলো তুমি মেনে নিবে, তুমি হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত পাওয়ার জন্য যে কিতাব আমি আল্লাহ তোমারই দিলাম, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীকে আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি কোরআন দিয়া বয়ান করেন। কি দিয়া? যেরকম কি দিয়া? হাবিজাবি কিসসা কাহিনী দিয়া বয়ান করলে সেই বয়ানে তাসিস হবে না, হেদায়েত হবে না। টাকা হবে, পয়সা হবে, আনন্দ পাবে, কিন্তু হেদায়েত হবে না। হেদায়েত পাইতে হলে কোরআন শুনতে হবে। যেরকম কি শুনতে হবে? যেরকম কি শুনতে হবে? এজন্যই আপনার ইসলামের শত্রুরা কোরআনের বিরোধিতা করে। যেরকম ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত করেন, কোনো বিরোধিতা নাই। কালী সাহেবরা কোরআন তেলাওয়াত করবে, কোনো বিরোধিতা নাই। কোরআন শরীফ হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে নামাজে, রমজান মাসে গোটা কোরআন খতম করে ফেলবে, কোনো বিরোধিতা নাই। কিন্তু কোরআন হেদায়েতের গ্রন্থ, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কিন্তু এই বুঝটা যখন আমাদের ইসলামী স্কলাররা আমাদের সামনে দিতে থাকবে, তখন এই বিরোধিতা গুলি কারণ ঠিক না ঠিক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মরহুম 13টি বছর পর্যন্ত ফেসিবাদ সরকারের নির্যাতন ভোগ করেছেন, কারাগারে গিয়েছেন। কি কারণে? একটাই অপরাধ, সে কোরআনের কথা বলে। যেরকম ঠিক নাও ঠিক। আল্লামা মামুনুল হক কারাগারে গিয়েছেন, কারণ কি? কোরআনের কথা বলার কারণ।
কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ করলেই মাথা ব্যথা। ইসলামের দুশ্মনরা, ফেসিবাদীরা, কুফরি মতবাদীরা, ইসলামের বিপক্ষে যারা আছে তারা বিরোধিতা করবে। দীর্ঘ 16টি বছর পর্যন্ত আমাদের ইসলামী স্কলাররা সুন্দরভাবে কথা বলতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। যদি কোন ঠিক না ঠিক, এখনো যদি রাস্তায় গোলেন আর বাদাম খান, কপাল পূর্বে পোড়ার মতো। আফসোসের বিষয়, আজকের তো এই প্যান্ডেলটা ভর্তি হয়ে যাওয়া উচিত ছিল। আমার রাসূল কি বলছে জানেন? বলছে এমন একটা সময় আসবে যেদিন পৃথিবীর কোনো মানুষের মধ্যে ঈমান থাকবো না। ঈমান দৌড়িয়ে মদিনায় আমি নবীর রওজার পাশে দিয়ে আশ্রয় গ্রহণ করব। টুপি থাকবো, দাড়ি থাকবো, জামা থাকবো, টুপি আছে, জামা আছে, দাড়ি আছে, কিন্তু সুদের সাথে জড়িত। সুদখোরের ভিতরে কি ঈমান আছে? এরকম লোক বাংলাদেশে আছে না না? আছে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিদু ইলাল মাদিনা কামা তারিদুল হাইয়াতা ইলা হুজরিহা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। আবু হুরায়রার নাম আমরা কিতাবের পাতা খুললেই দেখতে পাই আবু হুরায়রার নাম। তার কারণ ইলমে দ্বীন শিখার জন্য আবু হুরায়রা জীবনে বহু কষ্ট করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইন্নাল ঈমানা, বিশ্ব নবী ইরশাদ করেন ইন্নাল ঈমানা লা ইয়ালিজু ইলাল মাদিনা। ঈমান একদিন মদিনায় যে আমি নবীর রওজায় আশ্রয় গ্রহণ করবে, পৃথিবীর কোনো মানুষের মধ্যে ঈমান থাকবে না। কামা তারিদুল হাইয়াতা ইলা হুজরিহা, যেইভাবে একটা সাপ সারাদিন ঘোরাফেরা করার পরে সাপ যখন গর্তের ভিতরে চলে যায়, সাপের কোনো অংশ বাকি থাকে না, সবটুকুন গর্তে চলে যায়। অনুরূপভাবে ঈমান আসে, ঈমান এসে আমি নবীর রওজার পাশে মদিনায় আশ্রয় গ্রহণ করবে, পৃথিবীর কোনো মানুষের মধ্যে ঈমান থাকবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, কি কারণে ঈমান চলে যাবে? মানুষ ইসলাম চিনবে না, কোরআন চিনবে না। কোরআন হলো ইসলাম শিখার জন্য আপনার গাইডলাইন। কোরআন বাদ দিয়া মুসলমানিত্ব অর্জন করা যায় না, কোরআন বাদ দিয়া হেদায়েত পাওয়া যায় না, কোরআন বাদ দিয়া ইসলামের আদর্শ গ্রহণ করা যায় না। কোরআনুল কারীম শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। 3টা দাবি নিয়ে কোরআন দুনিয়ায় আসছে বাবা। কয়টা দাবি? 1 নম্বরে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেন আমি আমার কোরআন তোমাদের জন্য সহজ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ না কঠিন? 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, 10 বছরের ছেলে 30 পারা কোরআন ছিনায় নেয়। যেরকম আল্লাহু আকবার। কোরআন আল্লাহ বলেন আমি সহজ করে দিলাম। 8 বছরের ছেলে, নোয়াখালীর ছেলে হাবিবুর রহমান 49 দিনে কোরআন শরীফ ছিনায় নিছে। আরো চলে বোঝেন, কথা বোঝেন? কয় দিনে কোরআন শরীফ 30 পারা ছিনায় নিছে? 49 দিনে। কয় বছরের ছেলে? হ্যাঁ, কি জন্য? আল্লাহ বলেন আমি আমার কোরআন সহজ করে দিলাম। বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, যেরকম ঠিক না ঠিক? তেলাওয়াত করলে কোনো দোষ নাই, কিন্তু দোষ হলো কোরআন যদি ব্যাখ্যা করে, যেরকম ঠিক না ঠিক? আলেমের লোকেরাও কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে কোনো বিরোধিতা করে নাই, বরং এক কাফের আর এক কাফেরের ফাঁকি দিয়া রাতের বেলা অন্ধকারে গভীর রাত্রে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে দাঁড়িয়ে রয়েছে কোরআন শোনার জন্য। কোরআন শুনতে খুব ভালো লাগে। লিডার চিন্তা করে যে আমি আবু জেহেল লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিরোধিতা করি, আর আমি যদি শুনতে যাই লোকজন যদি দেখে তাহলে লজ্জা পাবো। এজন্য রাতের অন্ধকারে চুপে চুপে একা জায়গায় কোরআন শোনে। তার কারণ কোরআনের শব্দ মানুষকে অন্তরের হৃদয়কে আপনার বলে দেয়।
কোরআনের শব্দ, কোরআনের আওয়াজ। রাতের বেলা কোরআন শরীফ শুনত, দিনের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতের বিরোধিতা করত। সেম ঘটনা বাংলাদেশে, কি বলেন ঠিক না? আল্লাহর মেহেরবানি, এখন মন ভরে আপনারা শুনতে পারবেন। কোরআন প্রেমিক, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। তিনটা দাবি নিয়ে কোরআন দুনিয়া আসছে। এক নম্বর হলো কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেন আমার কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করো, ভুল তেলাওয়াত করা যাবে না। সূরা ফাতিহা হোক, ইখলাস হোক, সূরা ফিল হোক, আর রহমান হোক, ইয়াসিন হোক, ভুল পড়া যাবে না, বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। নামাজ ভঙ্গের 19টা কারণ, ধরে কোন কয়টা? এক নম্বর কারণ কোনটা? নামাজে অশুদ্ধ বলা। লাগবো না, আপনারা যারা বসে পারবেন না। নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়লে কি নামাজ থাকবো? আচ্ছা বলেন তো ভাই, এই যে শুদ্ধ পড়তে হবে, এটা কি আমাকে হাফেজ সাহেবদের জন্য, ইমাম সাহেবদের জন্য, মুফাসসিরদের জন্য, না সকলের জন্য? হাদি সাহেব আপনার জন্য বিশুদ্ধ তেলাওয়াত, কারি সাহেবের জন্য বিশুদ্ধ তেলাওয়াত, আলেম সাহেবের জন্য তেলাওয়াত বিশুদ্ধ, মেম্বার সাহেবের জন্য বিশুদ্ধ তেলাওয়াত, উপজেলা চেয়ারম্যান সাহেবের জন্য বিশুদ্ধ তেলাওয়াত, প্রেসিডেন্টের জন্য বিশুদ্ধ তেলাওয়াত, পর্দার আড়ালের মা বোনদের জন্য বিশুদ্ধ তেলাওয়াত। আপনি যেহেতু কলেমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন, আমি মুসলমান হয়ে গেছি। আমার জন্য গাইডলাইন হলো মহাগ্রন্থ কোরআন। ধরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সহিত জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বর কোরআন বুঝতে হবে। 3 নম্বর কোরআন জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে কোরআন বাস্তবায়ন করতে হবে। এই 3টা দাবি নিয়ে কোরআন দুনিয়ায় আসে। কোরআনুল কারীমের এই 3টা দাবি যদি আমরা মানতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কঠিনভাবে ধরব। কোরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেই দিন বলবে, পৃথিবীর মানুষ, কেন তোমরা আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলা? কেন? কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করছো, কিন্তু কোরআনের আইন মানো নাই সব জায়গায়। কেন আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলাম? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে করবে। বিদায় আসুন আমরা কোরআনুল কারীমকে ভালোবাসি, কোরআনুল কারীমের বিধান মানি। আমার আল্লাহ বলে দিলেন নবীকে, নবী গো আপনি কোরআন শরীফ দিয়া বয়ান করেন। সূরা কাফের শেষ আয়াতটা আল্লাহ বলে দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী আপনি কোরআন দিয়া ওয়াজ করেন। ফাযাক্কির বিল কোরআন, যাক্কির অর্থ নসিহত করেন, বয়ান করেন। বিল কোরআন, কোরআন দিয়ে। মান ইয়াখাফু ওয়াঈদ, যার অন্তরের মধ্যে পরকালের ভয় আছে, আখিরাতের ভয় আছে, আপনি তার সামনে কোরআন দিয়ে ওয়াজ করেন। আমি আপনার জন্য কোরআন সহজ করে দিলাম, কোরআন আপনার আমার জন্য সহজ। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আমি আমার কোরআন তোমাদের জন্য সহজ করে দিলাম। সহজ না কঠিন? সহজ না কঠিন? বললাম না 8 বছরের ছেলে হাবিবুর রহমান নোয়াখালীর ছেলে 49 দিনে কোরআন ছিঁড়াই নিয়ে নিলেন। আল্লাহ বলেন আমি আমার কোরআন সহজ করে দিলাম লিজিক, নসিহতের জন্য। কোরআন থেকে যারা হেদায়েত নিবে, নসিহত নিবে, তাদের জন্য আমি আল্লাহ কোরআন সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাকির, কোনো গবেষক আসো, চিন্তাশীল আসো, কোরআনের মজলিসে বসবে, বসো, আমি আমার কোরআন তোমার জন্য সহজ করে দিলাম। আল্লাহ পাকের ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ, উনি হজের প্রোগ্রামে গেলেন। আল্লাহর মস্ত বড় ওলি, মস্ত বড় বুজুর্গ হজের প্রোগ্রামে গেছে। হজের প্রোগ্রাম থেকে বাইতুল্লাহ জিয়ারত করে মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে দেখেন মরুভূমির মধ্যে একটা মহিলা পড়ে আছে। একজন মহিলা আল্লাহ পাকের কোরআনকে কিভাবে ভালোবাসছে, আল্লাহর কোরআনকে কিভাবে সম্মান করছে, এটা বোঝানোর জন্য আমি এই ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই মহিলা এই মরুভূমির মধ্যে পড়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ চিন্তা করলেন যে এটা কি মহিলা নাকি বুঝতে পারতেছেন না। অর্থাৎ মহিলা সুন্দর করে হিজাব পরে, বোরকা পরে শালীনভাবে বসে আছেন মরুভূমির মধ্যে। মহিলাটা কি জিন্দা না মুর্দা, এটা আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারতেছেন না। এত শালীনভাবে মহিলা বসে রয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই মহিলাটিকে একটু প্রশ্ন করি। প্রশ্নের জবাব যদি আসে তাহলে মনে করব যে মহিলাটি জিন্দা, জবাব যদি না দেয় তাহলে মনে করব মহিলা মুর্দা। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ওমা আপনি এখানে পড়ে আছেন কেন? মহিলাটি আজকের 3 দিন ধরে এই ময়দানের মধ্যে পড়ে আছেন। তার কারণ মহিলাটি হজ করতে আসছিলেন, কাফেলা হারিয়ে এই মরুদ্যানের মধ্যে মহিলা বসে আছেন যে নিশ্চয়ই কাফেলার লোকেরা যখন দেখবে যে আমি নাই কাফেলায়, তখন তো আমাকে খোঁজ করতে আসবে, বিধায় আমি বসে থাকি এখানে, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দেবে। 3 দিন হয়ে গেল মহিলাটি সেই ময়দানের মধ্যে পড়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ মহিলা বুঝতেছেন না, পারতেছেন না যে মহিলাটা কি জিন্দা আছে না মুর্দা আছে। উনি প্রশ্ন করলেন যে মা আপনি এখানে পড়ে আছেন। তখন মহিলাটি অত্যন্ত মৃদু কণ্ঠে নরম ভাষায় জবাব দিলেন। জবাব দিতে যাইয়া আল্লাহ পাকের পবিত্র কোরআনের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করতেছেন মা আপনি এখানে পড়ে আছেন কেন? এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য মহিলা আল্লাহ পাকের পবিত্র কোরআনের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। মান ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এর অর্থ হলো আল্লাহ যাকে পথ হারা করে দেন সে পথ খুঁজে পান না। এই কথার দ্বারা উনি বুঝাতে চেয়েছেন যে বাবা আমি একটা পথ হারা মানুষ, পথ ভুলে আমি এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পেরেছেন মহিলার কথায়, কোরআনের ভাষায় উনি বুঝতে পেরেছেন যে মহিলা কি বুঝাইতে চান। তো বুঝলেন যে আমি পথ হারা। এবার জিজ্ঞেস করলেন যে আপনার দেশের বাড়ি কোথায়? মহিলাটি যেহেতু মক্কা শরীফের কাছে পড়ে আছেন সেই মরুভূমির মধ্যে, সেহেতু তার দেশের বাড়ির পরিচয় দিতেছেন। দেশের বাড়ি হলো জেরুজালেম, বাইতুল আকসা। এই দেশের বাড়ির পরিচয় দিতে যাইয়া উনি কোরআন শরীফের আরেক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
মহিলা বুঝাতে চেয়েছেন, বাবা আমার বাড়ি বাইতুল আকসা জেরুজালেম। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে কয়, আল্লাহ এটা কেমন মহিলা? আমি দুইটা প্রশ্ন করলাম আমার ভাষায়, মহিলা দুইটা প্রশ্নের উত্তর দিল আল্লাহ পাকের কোরআনের ভাষায়। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করেন, মা বুঝতে পেরেছি আপনার বাড়ি বাইতুল আকসায়, আপনি এখানে কতদিন যাবত পড়ে আছেন? মহিলা আবার কয়দিন যাবত পড়ে আছে এই পরিচয়টা দেওয়ার জন্য কোরআন শরীফের আরেক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সালাসাতা আইয়ামিন ইল্লা রমসান। সালাসা মানে তিন, সালাসাতা আইয়াম ইল্লা রমসান। বুঝাতে চেয়েছেন, বাবা আমি 3 দিন যাবত এখানে পথহারা হয়ে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ প্রশ্ন করলেন, মা 3 দিন যাবত আপনি এখানে পড়ে আছেন, বুঝলাম এই 3 দিন আপনি এখানে কি খাইতেছেন, কি পান করতেছেন? মহিলা এই প্রশ্নের জবাব দিতে যাইয়া কোরআন শরীফের আরেক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। আব্দুল্লাহ বিন মুবারক মহিলার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়, বলে, মা আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনি আজকের সারা দিনের মধ্যে খান নাই। এই প্রশ্নের জবাব দিতে যাইয়া মহিলা কোরআন শরীফের আরেক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বান্দা তুমি যদি রোজা রেখে থাকো, রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। আব্দুল্লাহ বিন মুবারককে ওই মহিলা বুঝাতে চেয়েছেন, বাবা আমি সারা দিনের মধ্যে আজকের খাই নাই, তার কারণ হলো আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ বিন মুবারক পুনরায় প্রশ্ন করলেন, মা আপনি হজের সফরে আসছেন, আপনার বাড়ি জেরুজালেম, আপনি তো মুসাফির, মুসাফির অবস্থায় তো ফরজ রোজা ভাঙ্গারও বিধান আছে, এখন তো রমজান মাস না, আপনি কেন এই সফরের মধ্যে কষ্ট করে নফল রোজা রাখলেন? আব্দুল্লাহ বিন মুবারকের এই প্রশ্নের জবাব দিতে যাম মহিলা কোরআন শরীফের আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করল, ওয়া ইন তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ওয়া ইন তাতাওয়া খায়রান, বান্দা তুমি যদি ফরজ আদায় করার পরে উত্তম কাজ করো, ভালো কাজ করো, অর্থাৎ নফল কাজ করো, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অধিজ্ঞাত এবং এর বিনিময় এর সাজা আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ নফলের প্রতি তাকিদ দিছে। ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়বেন, ফরজ রোজা রাখবেন, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন, জিকির আজকার করবেন, নীরবে নিভৃতে গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে রাখবেন। নফলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন এই আয়াত দিয়ে। বৃদ্ধা মহিলাকে যতই প্রশ্ন করি কোরআনের পাকের আয়াত থেকে উনি জবাব দেন। এইবার আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে সিদ্ধান্ত নিলেন, এমন একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর উনি কোরআন শরীফে খুঁজে পাবে না। জিজ্ঞেস করলেন, মা আপনার কাছে এবার প্রশ্ন করলাম, আপনার কয়টা ছেলে, ছেলেগুলোর নাম কি? আব্দুল্লাহ বিন মুবারকের সিদ্ধান্ত ছিল যে ছেলেদের নাম তো কোরআন শরীফে খুঁজে পাবে না। এবার মহিলা ছেলেদের নাম বলতেছে কোরআন শরীফের 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বলেন আল্লাহু আকবার। ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া
واتخذ الله إبراهيم خليلا وما تلك بيمينك يا موسى আব্দুল্লাহ বিন মুবারককে বৃদ্ধা মহিলা কোরআন শরীফের তিনটি আয়াত তেলাওয়াত করে বুঝাতে চেয়েছেন, বাবা আমার তিনটা ছেলে, একটা ছেলের নাম ইয়াহিয়া, একটা ছেলের নাম মুসা, আর একটা ছেলের নাম ইব্রাহিম। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ আরেকটা প্রশ্ন করলেন, মা বুঝেছি আপনি আমার প্রশ্নের জবাবগুলো কোরআন থেকে দিয়ে দিলেন, আর বেশি প্রশ্ন করব না, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। দুনিয়ার যে কোনো ভাষায় একজন ইমানদারের কথা বলা জায়েজ আছে, ইমানদার যে কোনো ভাষায় কথা বলতে পারবে, যদি কোন পারবে না পারবে। লন্ডনের মুসলমান ইংরেজিতে কথা বলবে, পারস্যের মুসলমান ফার্সিতে কথা বলবে, যদি কোন ঠিক না ঠিক। বাংলাদেশের মুসলমান আমরা বাংলায় কথা বলবো। আব্দুল্লাহ বিন মুবারক বলতে চান, মা দুনিয়ার যে কোনো ভাষায় একজন মুসলমান কথা বলতে পারবে, কিন্তু আপনি আপনার ভাষায় কথা না বলে কোরআনের ভাষায় কথাগুলো বললেন, ব্যাপার বুঝলাম না। এবার আব্দুল্লাহ বিন মুবারকের এই প্রশ্নের জবাব দিতে যায় মহিলা কোরআন শরীফের আরেক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা তার জবান দিয়া এমন কোন শব্দ উচ্চারণ করে না, মা ইয়ালফিযু মিন কাউল, বান্দা তার জবান দিয়া এমন কোন শব্দ উচ্চারণ করে না যে শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রেকর্ড করে রাখে না। যতগুলো কথা বান্দা তার জবান দিয়া উচ্চারণ করবে, বান্দার সাথে ফেরেশতা পাহারাদার হিসাবে আছে, যেরকম আছে না আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমাকে হেফাজতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিছি, কিরামান কাতিবিন, সম্মানিত লিখক। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, ডিউটি করতে থাকে 24 ঘন্টা। ডান কাঁধে এখানে বসে আছেন, লিখতে আছে, ন্যাক লিখতে আছে, সব লিখতে আছে। আর যে লোকটা সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আজান হয়ে গেছে, মসজিদে যায় না, জামাতে যায় না, ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, জোরে কোন আছে না আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাম কান্দে যিনি আছেন উনি রেকর্ড করে রাখতেছেন। এই কথাই আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন শব্দ, এমন কোন বাক্য বান্দা উচ্চারণ করে না যে শব্দ সংরক্ষণ করে রাখে না। এই কথার দ্বারা ওই মহিলা আব্দুল্লাহ বিন মুবারককে বুঝাতে চেয়েছেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কথাগুলো সংরক্ষণ করবে, কিয়ামতের ময়দানে আমলনামায় চলে আসবে। আমি মহিলা সিদ্ধান্ত নিলাম আল্লাহর কালাম ছাড়া জীবনে কোনো কথা বলবো না। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মুসিবতের দিন যেদিন শুরু হয়ে যাবে, যেদিন বাপ হয়ে ছেলের পরিচয় দিবে না, ছেলে হয়ে বাবার পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানের মানুষগুলো ইয়া নফসি করতে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমলনামা হাতে দিবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবো, আল্লাহ আমার আমলনামার দিকে রহমতের নজর দিয়া দেখো, তোমার কোরআন ছাড়া জীবনে কোনো কথা বলি না। আজকের কোরআনের ইজ্জত নাই, কোরআনের দাম নাই, কোরআনের মূল্য নাই। কোরআন শরীফ বুঝি না, কোরআন শরীফে কি বলতেছে এটা খেয়ালও করি না, মনে রাখেন আমার বাবা দিলাম। এ কোরআন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খালি চুমা খাওয়ার জন্য দেয় নাই, হাফেজ হওয়ার জন্য দেয় নাই, কোরআন শরীফের কালি হওয়ার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি জন্য দিয়েছেন? আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরার মধ্যে বলেন, শারা'লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা
ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি যুলকান আল্লাহু আকবার। কোন সূরা? সূরা সূরা। কোন সূরা? সূরা সূরা। মনে থাকবো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করছেন। কয়জন? জোরে কোন? 5 জন। 5 জন পয়গম্বরের নাম এখানে উল্লেখ করেছেন। শারা লাকুম মিনাদ দ্বীন, দ্বীনের সেই নীতিমালা তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা, যে নির্দেশ নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের যেই দ্বীন আমাদেরও সেই দ্বীন। মা ওয়াসা বিহি নূহা ওয়া মা ওয়াসাইনা ইলাইকা, আর সেই নির্দেশ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দিলাম। যেরকম আলহামদুলিল্লাহ। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, সেই নির্দেশ আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছি এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। এখানে কয়জন পয়গম্বরের নাম? যদি বলেন কয়জন পয়গম্বরের নাম? সূরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের নবী সব 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে বলতেছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। ওয়া লা তাতাফাররাকু ফি, এতে মত পার্থক্য করিও না। দিনকে, ইসলামকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আকিমুদ্দীন, দিন কায়েম করার চেষ্টা করা ফরজ। জোরে কোন কি? জোরে কোন কি? নামাজ পড়া ফরজ, এটার একটা আদেশ আসছে। সেই আদেশটা কি? আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এজন্য নামাজ কায়েম করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলেই পড়তে হবে। যেরকম ঠিক না? ঠিক। ঠিক অনুরূপভাবে আকিমুদ্দীন বলছেন আল্লাহ, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করার চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে প্রতিষ্ঠা করছেন। যেরকম করছেন না করছেন? যেরকম করছেন না করছেন? দিন যখন প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই আপনার বাধার সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য জীবনে বহু কষ্ট করেছেন। জীবনে বহু কষ্ট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বলছে, দিনের কথা বললে, দিন কায়েমের কথা বললে দুনিয়ার কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকরা তাদের বিরুদ্ধাচরণ করবে। যেরকম ঠিক না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর আছে? যেরকম আছে, কিন্তু তার বিরুদ্ধে এই দিনকে প্রতিষ্ঠা করার কথা বলার কারণে বিরুদ্ধাচরণ করেছে। মক্কাবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আমার রাসূলকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ পবিত্র কোরআনে এইভাবে কথাটি উল্লেখ করেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হে নবী, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন ষড়যন্ত্র করলো যে আপনাকে বন্দী করে রাখবে, লেয়ুসবিতুকা, আপনাকে বন্দী করে রাখবে, এই ষড়যন্ত্র করেছিল। আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করে ফেলবে, এই ষড়যন্ত্র করেছে। আও ইয়াখরুজুকা, আপনাকে দেশ থেকে বের করে দিবে, এই ষড়যন্ত্র করেছিল। মক্কার কাফেররা সেই দিন বৈঠক করে এইসব আলাপ আলোচনা করিয়া সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল
মাকিরিন, তারা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, আমি হলাম উত্তম কৌশলকারী। যেরকম আল্লাহু আকবার। মক্কাবাসী সিদ্ধান্ত নিল হুজুরকে হত্যা করে ফেলবে, মক্কার কাফের বেঈমান মুশরিকরা। আল্লাহ কৌশল করলেন যে আপনি আজকের রাতে বাড়ি থেকে বের হয়ে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন যে আপনি বের হয়ে আসবেন আজকের রাতে, মক্কার বাড়িতে থাকবেন না। আমার নবী হযরত আলীকে ডাকলেন, আলী, জি হুজুর, তুমি আজকের একটা কাজ করবা, আমার চাদর মুড়া দিয়া, আমার বিছানা মুড়া দিয়া, চাদর মুড়া দিয়া আমার বিছানায় শুয়ে পড়বা। লোকেরা যেন মনে করে আমি ঘুমিয়ে আছি। আমি কিন্তু আজকে এ দেশ থেকে চলে যাব। সকালবেলা তুমি, মক্কার অনেক লোকেরা আছে আমার কাছে অনেক সম্পদ জমা করে রাখছে, আমানত করে রাখছে, এই আমানতের টাকাগুলো তার যার যারটা তার কাছে পৌঁছে দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কত সুন্দর, চিন্তা করলেন। যেই মানুষগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার সিদ্ধান্ত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, ওই মানুষগুলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না জমা রাখে, ওদের নেতাদের কাছে জমা রাখে না। চিন্তা করে যে নেতাদের কাছে জমা রাখলে তো নেতারা খায়া শেষ করে দিব। কি বলেন, ঠিক না ঠিক? খায়া শেষ করে দিব। বিধায় জমা রাখতে হবে আলামিনের কাছে। যতই আলামিনের বিরোধিতা করি, কিন্তু ওনার এত সুন্দর চরিত্র, ওনার চরিত্রের মধ্যে কোনো কালো দাগ নাই। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 40 বছর দেখাইছে মক্কাবাসীকে, দেখো যিনি ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, তার চরিত্রটা দেখো। 40 বছর পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সামনে চলাফেরা করছেন, কথাবার্তা বলছেন, লেনদেন করছেন, বাজার ঘাট করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, জীবনে কোনোদিন কোনো ত্রুটি খুঁজে পায় নাই। এজন্য মক্কার লোকেরা আমার রাসূলকে উপাধি দিয়েছেন আল আমিন, আস-সাদিক, অতি সত্যবাদী। আল্লাহু আকবার। একজন দ্বীনের দায়ী যে হবেন, সমাজের একজন আলেম যিনি হবেন, তার চরিত্র এমন হতে হবে, জীবনে কোনোদিন কাহার সাথে ধোঁকা দেয় না, মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি করে না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, কারো আমানতের খেয়ানতি করে না। এমন হতে হবে একজন আলেম। তার কারণ আমরা আলেমরা হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। যদি কোনো ঠিক নয়, আমরা কার উত্তরসূরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমার রাসূল বলেন, আমার উম্মতের আলেমরা হলো আমার ওয়ারিস। যদি কোন সুবহানাল্লাহ। আমি কোনো টাকা পয়সা লিখে যাই নাই, লা দিনারা ওয়ালা দিরহামা। আমি কোনো টাকা পয়সা রেখে যাই নাই যে আমার এই টাকা পয়সার উত্তরাধিকারী হবে, অংশীদার হবে। আমি রেখে গেছি আমার রক্ত ধরা কোরআন, এই কোরআনের উত্তরাধিকারী হবে আমার আলেমরা। আল্লাহু আকবার। এই পৃথিবীর শ্রেষ্ঠ হলো আলেম, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম হলো আলেম। খাইরুল খেয়ারে খেয়ারুল উলামা, ওয়াশারুল সেরারে সেরারুল উলামা। পৃথিবীর শ্রেষ্ঠ হলো আলেম, পৃথিবীর নিকৃষ্টতম হলো আলেম। এই পৃথিবীতে অনেক আলেম আছে যারা নিজেদের কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবার অনেক আলেম আছে যারা ঈমানের উপর অটল থাকার কারণে হাজারো নির্যাতন ভোগ করেছেন, কিন্তু ফেসিবাদের সামনে মাথা নত করে না। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যেরকম আল্লাহু আকবার। 13টি বছর পর্যন্ত নির্যাতন করা হয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এমন সুন্দর জীবন তৈরি করতে হবে আমাদেরকে। কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাইরা, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান পুরুষ, আমি একজন মুসলমান। আমার সুন্দর ব্যবহারে আমি হাসতে হাসতে কবরে যাব, কিন্তু এলাকাবাসী আমার জন্য কাঁদবে। আমার লেনদেনে এলাকাবাসী খুশি, আমার কথায় এলাকাবাসী খুশি, আমার আচরণে এলাকাবাসী খুশি। সব মিলাইয়া আমি ইন্তেকাল করলে লোকজন বলবে, আহারে লোকটা ভালো মানুষ ছিল, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কারো 2টা টাকা
মাইরা খায় নাই, দোকানে কোনো দিন বাকি খায় নাই, কোনো মানুষের দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলে নাই, এমন সুন্দর মানুষ জীবনে হয় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেদিন আপনার জেলখানা থেকে বের হইল, কত সুন্দর একটা হাসি দিয়া জেলখানা থেকে বের হয়ে হাসপাতালে গেল। আর গভীর রাত্রিতে আমরা শুনলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাই। আমার ভাইরা, আমার বাবা দিলাম, আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ে গেল। জালেমরা তাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দিল, কিন্তু যারাই নির্যাতন করলো তাদেরকে একটা হাসি দিয়ে গেলেন। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ যারা নির্যাতিত হয়েছেন এবং নির্যাতিত হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দিক। যেরকম আমিন। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40টা বছর পর্যন্ত দেখাইলেন মক্কাবাসীকে। যেরকম ঠিক না ঠিক? এমন সুন্দর চরিত্র, আপনার আমার চরিত্র সুন্দর করতে হবে, ব্যবহার সুন্দর করতে হবে, ভাষা সুন্দর করতে হবে। আপনার আমার ভাষায় যেন মানুষ খুশি হয়ে যায়, ব্যবহারে যেন মানুষ খুশি হয়ে যায়। অনেকে মনে করে ভাষা, ব্যবহার, ব্যবসা বাণিজ্য এগুলা ইসলামের অন্তর্ভুক্ত না। আসলে কি তাই? একটা মানুষের ব্যবসার মধ্যে থাকবে ইসলাম, কথাবার্তার মধ্যে থাকবে ইসলাম, খাওয়া দাওয়ার মধ্যে থাকবে ইসলাম, চলাফেরার মধ্যে থাকবে ইসলাম, সব কাজের মধ্যে থাকবে ইসলাম। যখন আল্লাহু আকবার। কিছু কাজের মধ্যে যদি ইসলাম থাকে আর কিছু কাজের মধ্যে ইসলাম না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে এই বিষয়ে বলেছেন, আল্লাযীনা জালুল কুরআনা ইয়াদিন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাযীনা জালুল কুরআনা ইয়াদিন, আল্লাহ বলেন যারা আমার এই কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। তার মানে কি? কোরআনে নামাজের কথা বলছে, নামাজেরটা মানছে। রোজার কথা বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ, রাখো, রোজা রাখে না। বাংলাদেশে এরকম আছে না? না আছে। নামাজ পড়ে কিন্তু রোজা, নামাজ পড়ে কিন্তু মহিলা পর্দা করে না, আছে না? না, বেপর্দা চলে। পর্দার বিধান কে দিয়েছে? যেরকম কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য 3টা হুকুম দিয়েছেন। মায়েরা ভালো করে শুনে নাও। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি নারীদেরকে বলে দেন, নারী সমাজকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমরা তোমাদের চোখের দৃষ্টি নিচে করে রাখো। অর্থাৎ চোখের দৃষ্টি তোমরা পরপুরুষের উপরে দিও না। একজন নারী সে তার চোখের দৃষ্টি পরপুরুষকে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই, খালাতো ভাই, আপন ভাই, দুধ ভাই, এই 2 জাতীয় ভাই ছাড়া সব হলো তার পরপুরুষ। এদের সাথে দেখা করা যায় নাই, হারাম। প্রতিবেশী, মুখ বোলা ভাই, অনেকে মুখ বোলা ভাই বানায় না, দেখা করা হারাম। স্বামীর সাথে দেখা করবে, স্বামীর ভাইয়ের সাথে দেখা করা হারাম, যেমন ভাসুর, সম্পূর্ণ হারাম। 1 নম্বর কথা হলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আমার মায়েদেরকে আল্লাহ বলে দিলেন, ও নারীরা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, চোখের দৃষ্টি নিচা করে রাখো, পরপুরুষের উপরে দিও না। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থান হেফাজত করো মহিলা, খবরদার বেগানা পুরুষের সাথে মেলামেশা করো না। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, শরীরের সৌন্দর্য পরপুরুষের উপরে দিও না। সৌন্দর্য সেজে গুজে তুমি ময়দানে নামো না, রাস্তাঘাটে নামো না, শরীরের সৌন্দর্য পরপুরুষের সামনে দেখাইও না।
তিনটা হুকুম, যে কোনো একটা হুকুম লঙ্ঘন করলে কবিরা গুনাহ। আমার মায়েরা মনে রাখো, তোমার নামাজ দিয়া এই কবিরা গুনাহ করলে তুমি মাপ পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট সূরা ফুরকানের মধ্যে বলছেন, আল্লাযীনা যালুল কুরআনা আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলো। সূরা ফুরকান খুলবেন, দেখবেন যারা আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, তার মানে কি? খণ্ড বিখণ্ড করার মানে কি? আমার কোরআনের একটা মানছে, একটা মানে নাই। নামাজেরটা মানছে, পর্দারটা মানে নাই। রোজারটা মানছে, কিয়ামতের দিনেরটা মানে নাই। হালালেরটা মানছে, এরপরে আপনার ওয়াদা খেলাপ করেছে, ওয়াদারটা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের একটা মানছে আর একটা মানে নাই। কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। লানাসালান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়া, লাম একটা তাকিদ, নুন একটা তাকিদ, দুইটা তাকিদ দিয়া বলছেন লানাসালান্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রশ্ন করব, বান্দা কেন তুমি আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলা? আমার কোরআনের একটা বিধান মানলা, আরেকটা বিধান কেন তুমি মানলা না? বান্দা জবাব দাও। আমার ভাইরা, আমার বাবা দিলাম, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম বাস্তবায়নের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা সিদ্ধান্ত নিল আমার নবীকে হত্যা করে ফেলবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি আমার কাছে একটা আবেদন দেন, দরখাস্ত দেন, আমি ব্যবস্থা করতেছি, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল। হে নবী, আপনি কি করেন? বাল্লিগ, পৌঁছিয়ে দেন। মা উনসিলা ইলাইক, আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি সেই কোরআন আপনি পৌঁছিয়ে দেন। বাল্লিগ মা উনসিলা ইলাইক, বাল্লিগ আমল শিখা পৌঁছিয়ে দেন। মা উনসিলা ইলাইক, আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এটা আপনি পৌঁছিয়ে দেন। ফাইন লাম তাফআল, আপনি যদি সবটা না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি তো রিসালতের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বন্ধু গো, আপনি নিশ্চিন্ত থাকেন, দুনিয়ার কোনো কাফের বেঈমান আপনাকে ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ লোকের খারাপ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব।